তৃণমূলে যোগদান শতাধিক সিপিএম কর্মী সমর্থকের। বসিরহাট মিনাখা 1 নম্বর ব্লকের কুমারজল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সিপিএম কর্মীরা সেই কর্মী সভায় ক্ষোভ উগরে দেন। বিধানসভা ভোটের আগে চাপে বাম শিবির। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যারা দলবদল করছেন তারা কি বলছেন, কেন এই দলবদল? দেখো, উত্তর চব্বিশ পরগনার মিনাখালী কুমারজলের যে সিপিএম পার্টির সদস্য গোলাম হোসেন, তার আর নেতা কর্মী সমর্থক প্রায় 100 জন তৃণমূলে যোগদান করেন। তিনি যেটা দাবি করেছেন, অর্থাৎ সেখানে তৃণমূলের একটা নবনির্বাচিত ব্লক সভাপতি সাইফুদ্দিন গাজীর নেতৃত্বে একটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভা এসে যোগদান করেন গোলাম হোসেন গাজী। তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে তার উন্নয়নের শরিক হতেই তারা কিন্তু আজকে যোগদান করলেন, মোটামুটি একটি বিভেদকামী দলকে রুখতে, এবং সেই দলের তাতেই তারা যোগদান করলেন। অর্থাৎ 2011 সালের বামফ্রন্ট যখন ক্ষমতায় চলে গিয়েছিল সেই প্রান্তে তারা বসেছিলেন। তারা সিপিএম এর একনিষ্ঠ কর্মী ছিলেন, কিন্তু কোনো দলে তারা যোগদান করেননি। এই নবনির্বাচিত সভাপতির হাত ধরে তারা যোগদান করে একদিকে উন্নয়ন, সামাজিক প্রকল্প যেভাবে মানুষ পাচ্ছে সেই দিকে, অন্যদিকে বিভেদকামী দলকে রুখতে তারা আজকে তৃণমূলে যোগদান করলেন। এমনটাই দাবি করেছেন দল ত্যাগী সিপিএম কর্মী অর্থাৎ পার্টির সদস্য গোলাম হোসেন গাজী। পাশাপাশি এই মধ্য দিয়ে যোগদানের মধ্য দিয়ে 2026-এ যে বিধানসভা নির্বাচন, তাতে বাড়তি অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল, বিশেষ করে মিনাখা বিধানসভায়। ইতিমধ্যে যোগদানের মধ্য দিয়ে তারা এই বার্তা দিয়েছেন। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন যে উন্নয়নের শরিক হতেই তারা কিন্তু আজকে সিপিএম কাজ করতে পারছিল না, যার কারণে তৃণমূলে যোগদান করেছেন। আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে আগামী 26-এর নির্বাচনে যেমন শক্তিশালী সংগঠন মজবুত করলাম, অন্যদিকে যে মানুষের যে সামাজিক প্রকল্প যে সুবিধা পাচ্ছে আরো বেশি করে করে যাতে সেই সুবিধা পায় তার সব রকম চেষ্টা করবে। এই নিয়ে যোগদানের মধ্যে দিয়ে এই বার্তা উঠে আসলো। জয়িতা। ধন্যবাদ জানাবো সঞ্জিত।